যারা ফরজ নামাজের পরে দোয়া করাকে বিদআত বলে, দোয়া করাকে করলে জাহান্নামে যেতে হবে বলে, তাদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী যিনাকে একদল সাহাবার সৈয়দ বানানো হয়েছিল, সরদার বানানো হয়েছিল, লিডার বানানো হয়েছিল, যার নাম হচ্ছেন হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত সাহাবী এক জায়গা থেকে আসছেন, চলতে চলতে একটি মরুভূমি এলাকাতে রাত্রি অন্ধকার হয়েছেন। তিনারা সেই জায়গাতে নিজের সামানপত্রকে রেখে নিজের সাওয়ারিগুলিকে রাখার পর তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ আদায় করার জন্য জেগেছেন, উঠেছেন, দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই। কোনটা কোন দিকে চলে গেছে, চলে গেছে না কে চুরি করে নিয়েছে না হারিয়ে গেছে, খবর নাই। তারা কি করলেন? আল্লাহর ইবাদত ফজরের নামাজে লিপ্ত হয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে নিজের দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলা হাজরামি হাত উত্তোলন করেছেন, তিনাকে দেখে সঙ্গে সঙ্গে যত সাহাবী উপস্থিত ছিলেন এই সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করেছেন। হযরতে আলা দোয়া করছেন, বাকি সব সাহাবী আমিন বলছেন। হযরতে আলা দোয়া করছেন, বাকি সব সাহাবী আমিন বলছেন। মহান রব্বুল আলামিন তাদের দোয়া এত লম্বা হলো যে সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলিকে ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের ফরজ নামাজের পর আল্লাহর নবীর সাহাবী সম্মিলিত দোয়া করেছেন। তাহলে এটাকে যদি বিদআত বলা যায় তাহলে সাহাবাকে কি বলবেন? জি, যেই কাজটা সাহাবা করেছেন বিদআত বলা যাবে বাবা? বিদআত বলতে বলতে এত পাগলা হয়ে গেছে। বাংলাদেশে একটা বোকা মৌলবি বেরিয়েছে, একে জিজ্ঞাসা করা হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান চালু করে কি বিদআত করেছেন? বলে জি হ্যাঁ বিদআত করেছেন। আর এদের অর্থে বিদআত মানে খারাপ, বিদআতে হাসানাও হয় সাইয়্যা হয়, এই নলেজটা তো নাই, বা জানার পরেও ছুপাই। উসমান গনি বিদআত করেছেন আর তাদের আকীদা হচ্ছে প্রত্যেক বিদআত জাহান্নামে নিয়ে যাবে, ভালো হোক আর খারাপ হোক। তাহলে উসমান গনি তাদের ফতোয়া অনুযায়ী কোথায় যাচ্ছেন? হযরতে উসমান গনিকে পর্যন্ত জাহান্নামী বানিয়ে দিয়েছেন। তাহলে এই দলের লোককে সাপোর্ট করা যাবে? জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে যে উসমান গনিকে বিদআত বলতে পারে, আমার আপনার হাইসিয়ত কি আছে? হযরতে উসমান গনির জুতোর ধুলের সমতুল্য আমাদেরকে আল্লাহ ফজিলত দান করেনি। উনার জুতোতে যে ধুলোটা লাগে ওয়ার সমতুল্য আমাদের মর্যাদা নাই। তাহলে ওই রকম সাহাবী যার মাকাম হচ্ছে তৃতীয় নম্বর খলিফা, এই রকম একজন সাহাবীকে যদি বিদআত বলতে পারে তাহলে আমাকে আপনাকে ছাড়বে? তার কারণে আমার নবী বলেছেন মান আলিহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। বুঝা গেল আল্লাহর নবীর সাহাবা ফজরের ফরজ নামাজে সালাম ফেরানোর পর ফজরের নামাজ আদায় করার পর নিজের দুইখানা হাত উত্তোলন করে সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করেছেন। তা আমরাও দোয়া করি, কারণ আমরা নবীর দলে, আমরা সাহাবার দলে। যারা নবী সাহাবার দলে হবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।